আজকে নার্সারিতে গেলাম ফুল গাছ কেনার জন্য। নার্সারিতে কিছু সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পেলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের বিকালের দিকে একটু ডিসাইড করলাম যে নার্সারিতে যাব কিছু ফুল গাছ কেনার জন্য। যেই ভাবনা সেই কাজ, তারপরে নার্সারিতে এসে পড়লাম। নার্সারিতে এসে আমি আমার পছন্দের গাছগুলো খুঁজতেছিলাম, যেগুলো আমি ডিসাইড করেছি যে কিনবো, সেগুলোই এসে প্রথমে খুঁজাখুঁজি করছিলাম। দেখি আমার পছন্দের ফুল গাছগুলো আমি খুঁজে পাই কিনা। তারপরে আমার এই বাগানবিলাস গাছটা চোখে পড়লো। তো গাছটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, আর এটা অনেক জায়গা লাগবে এই গাছটা রাখতে গেলে। কিছু কিছু বাগানবিলাস আছে না, পাতার থেকে ফুল বেশি। আমার এই টাইপের বাগানবিলাসগুলো একটু বেশিই ভালো লাগে। তো এটার মধ্যে পাতা ছিল, ফুলও ছিল, কিন্তু কম ছিল, এর জন্য আমার একটা বেশি ভালো লাগেনি। তারপরে দেখছিলাম বেলি ফুলের কাছে আসলেই তো গ্রানে একদম ভরে যায়। তো এই বেলি ফুলের প্রাইস চাচ্ছিল 600 টাকা। শুনে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। সামান্য একটা বেলি ফুলের গাছের দাম এত বেশি। এর থেকে এক সাইজ ছোট ছিল বেলি ফুল, সেগুলো 300 টাকা করে চাচ্ছিল। এখানে একটা 12 মাসের ফলের গাছ ছিল, কয়েকটাই ছিল। তো আমি দেখছিলাম এগুলোর প্রাইস চাচ্ছিল 2100 টাকা করে। আর অ্যারোমেটিক জুঁইয়ের কাছে এসে তো আমি পুরাই মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, আর পুরা গাছ ভরা অ্যারোমেটিক জুঁই। দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, দূর থেকে দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। তারপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি গাছ আছে এদিকে। আমি যেই জায়গাটার মধ্যে আসলাম, এই জায়গাটার মধ্যে শুধুমাত্র একটা মাত্রই নার্সারি। এই একটা নার্সারিতেই ঘুরে ঘুরে দেখছিলাম, আর প্রত্যেকটা গাছের প্রচুর পরিমাণ দাম ছিল। তারপরে দেখতে পারলাম একটা কাঠগোলাপ ফুলের গাছ, একদম ফুল ফুটে সাদা সাদা হয়ে আছে। দেখতে তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল, কিন্তু গাছটা অনেক বেশি বড় ছিল। আমার কাছে ছোট গাছে যখন কাঠগোলাপ ধরে তখন একটু বেশিই ভালো লাগে। এই টাইপের গাছ তো বারান্দাও রাখা যাবে না, ছাদে রাখতে হবে এই টাইপের গাছগুলো। তারপরে দেখছিলাম রঙ্গন ফুল আমার এতটা ভালো লাগে না। তো আমি কিছু নয়নতারা ফুলের গাছ খুঁজছিলাম, কিন্তু এখানে কোনো নয়নতারা ফুলের গাছই ছিল না। আর এই ফুলের গাছটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, রক্ত লাল কাঠগোলাপ গাছ, একদম পুরো লাল লাল হয়ে আছিল। দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। আর এদিকে জবা ফুলের গাছও ছিল। তো প্রত্যেকটা প্রাইসই আমার কাছে খুবই হাই মনে হয়েছে। হয়তো বা একটা মাত্র নার্সারি, তাই এত বেশি প্রাইস তারা চাচ্ছিল। আর এই সাইডটা আসার পরে দেখলাম অনেকগুলো লেবু ঝুলে আছে, প্রত্যেকটা গাছে ভরা একদম লেবু আর লেবু। লেবুর গ্রানগুলো অনেক বেশি সুন্দর ছিল, বাট বললাম না এই জায়গার প্রাইসগুলো অনেক বেশি হাই। বসুন্ধরা এলাকার প্রত্যেকটা জিনিসই মনে হয় অনেক বেশি প্রাইস। অন্য সব নার্সারি থেকে আনলে আরও কমে আনা যাবে। এই গাছগুলো সুন্দর না, একদম আনারসের মতন দেখতে। বাড়ির পাশে তো অনেকে এসব গাছ লাগিয়ে থাকে, দেখতে আমার কাছে বেশ ভালোই লাগে। এই নার্সারিতে আমি অনেক টাইপেরই গাছ দেখতে পারলাম, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আমার এই সাদা বাগান বিলাসটা। আমার কাছে গোলাপি বাগান বিলাস থেকে সাদা বাগান বিলাসটা একটু বেশিই ভালো লাগে। এদিকে আমি কিছু ইনডোর প্লান্ট দেখতেছিলাম যে এখানে কি কি ইনডোর প্লান্ট আছে। ব্যাম্বো ট্রিও দেখলাম এখানে আছে। ব্যাম্বো ট্রিগুলো অনেক বেশি সুন্দর লাগছিল, একসাথে সাজানো ছিল দেখে। আর এই জায়গায় অনেক গাছই আছে যেগুলো আমি নাম একদমই জানি না। এই জায়গায় অনেক গাছই আমার বাসায় আছে, আর আমি দেখছিলাম যে কোন কোন গাছ ইনডোর প্ল্যানে থাকে। তো এখানে অনেকগুলো গাছই আমার বাসায় আছে, আর সেগুলো আমি ছাদে রেখেছি। ভাবছি সেগুলো আবার ঘরে এনে রাখতে হবে। আর এই বড় টাইপের মানিক প্লান্টগুলো দেখতে তো আমার কাছে বেশ সুন্দর লাগছিল। ঘরের মধ্যে এরকম মানিক প্লান্ট থাকলে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, নার্সারিতে তো ঘোরাঘুরি করার পরে সাইডে একটা রাস্তার মতন ছিল, এদিকে হাঁটাহাঁটি করছিলাম। কিছু কিছু গাছ ডিসাইড করেছিলাম নিব, সেগুলো আর এখানে পাইনি, আর প্রচুর পরিমাণ দাম ছিল, তাই এখান থেকে আর আমার গাছ নেওয়া হয়নি। ভাবছি অন্য কোথাও থেকে নিব।